নমস্কার বন্ধুরা, হুমায়ুন কবির গ্রেপ্তার হতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হুমায়ুন কবিরের গ্রেপ্তারি আর মাত্র সময়ের অপেক্ষা। কেন একথা বলছি? কারণ আপনারা জানেন এই হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঙ্গা নিতে চলেছিলেন। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাথে পুলিশ সম্বন্ধে নানান খারাপ কথা বলেছিলেন শুধুমাত্র রেজিনগরে তার ছেলেকে বাই ইলেকশনে জেতানোর জন্য। এবং শুধু তাই নয়, তিনি একথাও বলেছিলেন যে জেলে মাত্র 5,000 লোক ধরবে, আমি লাখ লাখ লোক নিয়ে যাব, দেখবো কেমন জেলে রাখতে পারে। এই সমস্ত কথার উত্তর তিনি পেয়ে গেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, কারণ শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়েই বলেছিলেন এবং তার কথা মতো তখন আমরা দেখেছিলাম এই হুমায়ুন কবির সাফাই দিচ্ছিলেন যে আমি শুভেন্দু অধিকারীকে বলিনি। তার সাথে সাথে তিনি বলছেন যে আমি বিজেপিকে বলিনি, শ্রমিক ভট্টাচার্যকে বলিনি এবং আরো অনেক কথা বলেছিলেন। কিন্তু তারপরও ওনার উপর একের পর এক কড়া স্টেপ নেওয়া শুরু হয়ে গেল। আপনারা সেটাও জানেন, পুলিশের তরফ থেকে এই হুমায়ুন কবিরকে শক্তিপুর এবং এই যে রেজিনগর সব জায়গাতে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে তিনি গিয়েও ছিলেন। তার সাথে সাথে আমরা আরো এই দেখলাম যে যেখানে দাঁড়িয়ে এই হুমায়ুন কবির বক্তব্য দিয়েছিলেন সেই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদেরকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। নেতাদের কাছে আমাদের এই জায়গাটায় খুব কষ্ট লাগে, যারা প্রকৃত রাজনীতিটা করে, যারা সংগঠনটা বোঝে, যারা মার্কেট থেকে টাকা তোলে না, হ্যাঁ, তাদের মতো যদি আমরা হতাম হয়তো আমরা রাজনীতিতে আরও সম্মান পেতাম। কিন্তু আমরা নিষ্ঠার সহিত আমরা দলটা করি বলে সেই খবরটা হয়তো নেতারা রাখে না, যে কারণে চিটার বাটফার লম্পটদের কথা মোতাবেক পদগুলোকে বিলিয়ে দেয়। এটাই আমার বলার। ফলে আমি আমার জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। সেখানে কিন্তু থেমে থাকেনি। শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি মুর্শিদাবাদে যাচ্ছি, সেখানে দেখবো এই হুমায়ুন কবির কি করতে পারে। হুমায়ুন কবির তো কিছু করতে পারেনি, কারণ আপনারা জানেন গতকালই শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এই মুর্শিদাবাদে রেজিনগরে। সেখানে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে নানান কথা বলেছেন এবং আরো অনেক নির্দেশও পুলিশকে দিয়েছেন, কিন্তু হুমায়ুন কবিরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি কোথায় যে লুকিয়ে গেলেন তার কেউ দেখা পেল না। অন্য সময় আমি দেখেছি যে কোনো যদি কিছু ঘটনা ঘটে রাজ্যে, হুমায়ুন কবির ঠিক স্পেসের সামনে এসে মন্তব্য দেন, বক্তব্য দেন, কিন্তু এরপর আমরা দেখলাম হুমায়ুন কবিরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ তিনি ভয় পেয়ে গেছেন। আর ভয় তো পাবেনই, কারণ শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা শুনলে আপনারা ভাববেন যে হুমায়ুন কবির আর বাঁচবে না, গ্রেপ্তার এবারে উনি হবেনই। আসতে হবে, রাষ্ট্র প্রথম, সংবিধান মানতে হবে। যারা 700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে, আমি আমার কমিউনিটির লাখ লাখ লোককে নিয়ে যাব। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন, এ কথা সংবিধান স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। দেখুন, আপনারা জানেন যে রেজিনগরে বাই ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে বিজেপি থেকে শুরু করে আইএসএফ থেকে শুরু করে এই হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি সবাই নিজের নিজের যে প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে নামাচ্ছেন, প্রার্থী দিচ্ছেন। কিন্তু রেজিনগরটা তিনি ভেবেছিলেন, এই হুমায়ুন কবির ভেবেছিলেন যে আমি তো জিতেই যাব, কারণ এই দুটো জায়গা আমি জিতেছি, দুটো জায়গাতে আমার পাকড় খুব ভালো আছে। কিন্তু আমি তো একটা জায়গায় ছাড়তে হবে আমাকে, কারণ নৌদা তার হাতে রয়েছে, এবার রেজিনগর তো তিনি রাখতে পারেন না। তাই তিনি ভেবেছিলেন যে আমার ছেলেকে জিতিয়ে দেব এবং দুটো জায়গাতে আমি রাজ করব। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন শুভেন্দু অধিকারী। একথা বলারও একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে শুভেন্দু অধিকারী সেখানে বক্তব্য দিয়েছেন রেজিনগরে দাঁড়িয়ে এবং তিনি এমন এমন কথা বলেছেন যেগুলো শুনলে আপনারা ভাববেন যে শুভেন্দু অধিকারী যা বলেছেন এরপর হুমায়ুন কবিরের আর সেখানে জিতার কোনো জায়গাই নেই। সেই জায়গাটা ছেড়ে দিন, হুমায়ুন কবির কিন্তু এবারে আর বাঁচতেও পারবে না, কারণ গ্রেপ্তারি তার মাথায় ঝুলছে। তাহলে বুঝতেই পারছেন এই যে হুমায়ুন কবির গরম গরম বক্তব্য রেখেছিলেন তার পাল্টা জবাব কিন্তু শুভেন্দু অধিকারী দিয়ে দিলেন। শুধুমাত্র তাই নয়, এরপর শুভেন্দু অধিকারী যেটা বললেন না সেটা শুনে তো আমিও অবাক হয়ে গেছি, কারণ শুভেন্দু অধিকারী বলছেন রেজিনগরটা আমার চাই এবং আপনারা রেজিনগরটা আমাকে দেবেন তো, 2 হাত ভরে দেবো, আপনারা যা চাইবেন তাই দেবো। 2 হাত ভরে দেব, রেজিনগরটা চাই। 8 এমএলএ দিয়েছেন, 9 জন চাই।
যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না, সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে। রেজিনগরকে এবার টার্গেট করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে যে নন্দীগ্রামে বাই ইলেকশন হবে সেটা তো জিতেই যাবে শুভেন্দু অধিকারী, তাতে ফুল কনফিডেন্স আছে ওনার। তার সাথে সাথে এই রেজিনগর সেটাও কিন্তু উনি জিততে চান এবং বলেছেন যে এই রেজিনগর জিতলে যা যা আপনারা চাইবেন তাই আমরা দেবো। মানে ভাবুন, এই সংখ্যালঘু সেখানে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, কিন্তু সংখ্যালঘুদের মন রাখতে পেরেছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম যে বারুইপুরে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু এনকাউন্টার পর্যন্ত হয়েছে। তো বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী সবাইকে নিয়ে চলতে চাইছেন। তাই এবারে এটা বুঝতে পারা যাচ্ছে যে এই যে সংখ্যালঘুরা রয়েছে রেজিনগর মুর্শিদাবাদে, তারাও কিন্তু এবারে শুভেন্দু অধিকারীকে জোড়া হাতে ভোট দিবেন। আর সেটা থেকে বুঝতে পারা যাচ্ছে রেজিনগরটাও এবার এই হুমায়ুন কবিরের হাত থেকে গেল। তো বুঝতেই পারছেন যদি ক্ষমতা চলে যায় তার তো আর কিছু করার নেই, এরপর তো জেলে যেতেই হবে। কারণ রেজিনগরটা এবার পেতে চলেছে শুভেন্দু অধিকারী, বিজেপি পেতে চলেছে। তাই বিজেপির আরো একটা সংখ্যা বেড়ে যাবে। এবং শুধু এখানেই থেকে থেমে থাকেননি শুভেন্দু অধিকারী, তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, কি নির্দেশ দিয়েছেন শুনলে আপনারা আরো অবাক হয়ে যাবেন। কারণ তিনি পুলিশকে বলেছেন যে এই যে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর, তার সাথে সাথে এই যে শামশেরগঞ্জ, ধুলিয়ান, এই সমস্ত জায়গায় যে ঘটনাগুলো ঘটে তার জন্য কাউকে ফোন করার দরকার নেই, কারো কাছে পারমিশন নেওয়ার দরকার নেই, পুলিশ নিজেরা স্টেপ নেবে। আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন সেই অনুযায়ী ডু ইট নাও, পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, বিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। মানে বুঝতেই পারছেন ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে পুলিশকে। এরপর পুলিশ এমন এমন স্টেপ নেবে না যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে খুব জলদি জানতে পারবেন। তো এর থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে হুমায়ুন কবির এই যে রেজিনগর রয়েছে সেখানে কিছু একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে হয়তো, সেই খবর শুভেন্দু অধিকারীর কাছে আছে। কিন্তু শুভেন্দু অধিকারী সরকার মমতা সরকার নয়, আর তিনি এত মানে দুর্বল মুখ্যমন্ত্রী নন, সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। দেখুন শুভেন্দু অধিকারী কিন্তু এটাও বললেন যে এই যে যারা হিন্দুরা জেলে বন্দী আছে তাদেরকে কিন্তু এবার ছাড়তে হবে, সেই নির্দেশও কিন্তু দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মানে বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী এক হাতে সব দিকটা সামালছেন এবং এবারে রেজিনগরটা যেতে চলেছে হুমায়ুন কবিরের হাত থেকে। তো এই খবরটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর ছিল, তাই আমি আপনাদের সামনে নিয়ে এলাম। এদিকে আরেকটা খবর চলে এসেছে যেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর একের পর এক বিপদ বেড়ে চলেছে, সেটা আপনারা সবাই গত কয়েকদিন ধরে দেখছেন মিডিয়ার মাধ্যমে। এবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, কারণ এর আগে তিনি অনেকবার চেষ্টা করেছেন যাতে না ওনাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হয়। পুরো ঘটনাটাই বলি, আপনারা জানেন ডিজে মামলার চলছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, কারণ তিনি কিছু বক্তব্য রেখেছিলেন, সেটা তিনি স্বীকারও করে নিয়েছেন যে আমারই বক্তব্য। তা সত্ত্বেও সিআইডি নিতে চাইছে ওনার কণ্ঠস্বরের নমুনা, যা তিনি দিতে নারাজ। কেন দিতে নারাজ? আমার এখানে যেটা মনে হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কম দুর্নীতি তো করেনি, নানান জায়গায় নানা ক্ষেত্রে দুর্নীতি করেছেন। এবার তিনি ভয় পাচ্ছেন যদি তার কণ্ঠস্বরের নমুনা নিয়ে নেওয়া হয় তাহলে হয়তো অন্য কোনো কেসে তিনি ফেঁসে যেতে পারেন, সেই ভয়ে তিনি এই নমুনা দিতে চাইছেন না। কিন্তু কোর্ট থেকে ওনাকে জানিয়ে দিয়েছে, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আপনাকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে এবং তাও দিতে হবে 15 জুলাই দুপুর 12টার মধ্যেই। মানে বুঝতেই পারছেন শেষ নির্দেশ দিয়ে দিয়েছে এই কলকাতার হাইকোর্ট। আর এখানে এই যে বিচারপতি রয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে এনাফ ইজ এনাফ, মানে তার কণ্ঠস্বরের নমুনা যেন না নেওয়া হয়। কিন্তু সেই সমস্ত আশা এবারে ওনার চলে গেল, কারণ এবারে কণ্ঠস্বরের নমুনা ওনাকে দিতেই হবে। শুধু তাই নয়, একের পর এক ওনার উপর যে মামলা চলে যাচ্ছে তাতে ওনার কিন্তু জেল যাত্রা খুবই জলদি হবে বলে আমাদের মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? এই দুটো খবর সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকম নতুন নতুন ভিডিও আবারও আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।